আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 2 জুন 2024 রাত 8:21 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট নিয়ে জানবো, ওটিসি মার্কেটের সবকিছু বোঝার চেষ্টা করব। তো আগে একটু মার্কেট আমরা দেখে নিই। আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করেই ফেলেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আমরা প্রতিদিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি করে ক্যান্ডেল শিখাই। তো আপনি যদি শিখতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একটা ট্রেড নেওয়ার ইচ্ছা পোষণ করলাম। যখন আপনারা ক্যান্ডেল এবং ক্যান্ডেলের উইক পড়তে পারবেন না, তখন দেখবেন কি আপনার কাছে ট্রেডিংটা কত সহজ মনে হয়। প্রত্যেকটা ক্যান্ডেল এবং ক্যান্ডেলের উইক রিড করতে হয়। রিড করলে হয়তো বোঝা যায় যে একটা ক্যান্ডেল কতটুক উপরে যেতে পারে এবং সে কোথায় ক্লোজিং দিতে পারে, এই ক্যান্ডেলটা কি হতে পারে, অথবা পরবর্তী ক্যান্ডেলটা কতটুকু প্রেসার পেতে পারে, এই জিনিসটা আমরা বুঝতে পারি। যেমন এই ট্রেডটা দেখতেছেন, যত রিস্ক মনে হোক, হয়তোবা মনে হতে পারে যে এখন রেড হচ্ছে, লস দিবে, এটা হবে ওটা আসলে হবে না ইনশাল্লাহ। কারণ ওই যে বললাম, যদি আপনি ক্যান্ডেলটা ঠিকভাবে একটু ধরতে পারেন। আমি কেন ক্যান্ডেল শিখাই? আমি প্রতিদিন একটা করে ক্যান্ডেল দেওয়ার চেষ্টা করি। কেন দেই জানেন? যেন আপনারা বুঝতে পারেন যে আসলে মার্কেট কি বলতে চায়। যেমন এখন যে ক্যান্ডেলটা চললো, আমি চাইলে এটাকে আবার এখান থেকেও ডাউনে নামাইতে পারি, কারণ ক্যান্ডেলের মুভমেন্ট আমি জানি। আমি ক্যান্ডেলের মুভমেন্ট বুঝি যে এখন এই মার্কেটে একটা গ্রিন হচ্ছে, এর পরের ক্যান্ডেল কি হবে এবং সেইটা হওয়ার পিছনে লজিক কি। আমি কিন্তু সেই জিনিসগুলো আপনাদেরকে শেখাচ্ছি। ক্যান্ডেল হচ্ছে রাত 8:23 চলতেছে এখন। এমন না যে এগুলো মার্কেট সিএডি সিআইএসএফ। আমি সবাইকে প্রথম একটা কথাই বলি যে আপনারা মার্কেট একটু শিখেন দয়া কইরা। কারো উপরে আপনারা অধীনস্থ হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি মার্কেট যখন বুঝবেন, যখন শিখবেন, তখন দেখবেন যে আপনি প্রত্যেকটা ক্যান্ডেল ধরতে পারতেছেন। প্রত্যেকটা ক্যান্ডেল আপনি বুঝতেছেন আসলে এই ক্যান্ডেলটা কেন প্রফিট দিবে, এই ক্যান্ডেলটা কেন এরপর রেড হবে, কোন ক্যান্ডেলটা গ্রিন হবে, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সব কিছু আপনার চোখের সামনে। আর আমি কিন্তু প্রতিদিনের ট্রেড প্রতিদিন নেই এবং প্রতিদিনের ট্রেড টাইম সহ আপনাদেরকে দেখাই যে ভাই আমি এই কয়টা ট্রেড নিছি, এই ক্যান্ডেলে নিছি, আপনি একটু দয়া করে আপনার কোটেক্সটা অন করবেন। অন করে দেখবেন যে এই টাইমে এই ক্যান্ডেলটা হয়েছে কিনা, এই টাইমে আপনার সাথে মার্কেট মিলে কিনা। এটা কিন্তু একদিন না, যদি একটা মাসে 30 দিন হয়, 30 দিনে আমি 30টা ভিডিও হয়তো বা দেওয়া হয় না, দুই একটা মিস হতে পারে, তবে 25 থেকে 26টা ভিডিও আমি মাসে আপলোড করি, আমার যেটা মনে হয়। তো এই 26টা ভিডিওর মধ্যে আমি 26 দিনই কিন্তু লাইভে ট্রেড করি। কেন করি? আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে এখান থেকে প্রফিট বের করা সম্ভব যদি আপনি চান। একটা জিনিস দেখেন, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে যে যার সমস্যা নিয়ে আলোচনা করে, কোনো প্রবলেম হলে কে কোথায় ট্রেড নেয়, যারা ট্রেড নেয় তারা স্ক্রিনশট দেয়। এখানে একটা সুবিধা আছে, প্রতিদিন কিন্তু এখানে লাইভে সবাই ট্রেড নিচ্ছে, ট্রেড নিয়ে স্ক্রিনশট দিচ্ছে। ওই টাইমটাই কিন্তু আপনি মার্কেটে মিলাতে পারেন যে আসলে এই টাইমে এই লোক, এই ভাই যে ট্রেড নিল, সে কেন নিল, কি ছিল, কি জন্য নিল, এগুলো কিন্তু আপনি বুঝতে পারেন। কিন্তু এইগুলো আপনারা শিখবেন না। আপনারা করবেন কি জানেন? আজকের মধ্যে কোটিপতি হতে হবে যেভাবেই হোক। এত সহজ না ভাই, একদিন এইখানে কেউ আসতে পারে না, এত সহজ না। আসলাম, বসলাম, ভিডিও শুরু করলাম, এর মধ্যে 2টা ক্যান্ডেলের ট্রেড নিলাম, আল্লাহর রহমতে কোনো ট্রেডের লসের কোনো হিস্টোরি খুঁজে পাবেন না। কিন্তু বিষয় হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আসলে মার্কেট কি চাচ্ছে, আসলে মার্কেট কিভাবে চলছে, তাহলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। আর আপনি যদি সেইটা না করেন তাহলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না। এখানে কোনো জাদু, কোনো ম্যাজিক কাজ করে না। যেমন আমাদের কালকের একটা পুল ছিল যে এখানে ক্যান্ডেলটা কি হবে, এটা নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে। তারপরেও আমি আবার ক্লিয়ার করি। আমি কেন ক্লিয়ার করি? এখানে কিন্তু যত আপনারা যারা ভিডিও দেখেন, কেউ কিন্তু আমার লিঙ্কে না, কারো কাছ থেকে কিন্তু আমি 2 টাকা প্রফিট খাই নাই যে ভাই আপনি প্রফিট করছেন আমাকে 2 টাকা প্রফিট দেন।
অথবা আপনার লসেরও ভাগিদার আমি না, কারণ আমি কোনো সিগন্যাল প্রোভাইড করি না। তাহলে আমার বকবকানিটা কিসের জন্য? যেহেতু আপনার কোনো পার্টি আমি না, আমার বকবকানি এই জন্য যে ভাই এখান থেকে প্রফিট করা সম্ভব যদি আপনি শিখে আসেন। আমি কিন্তু কোনো সিগন্যাল দেই না, আমার চ্যানেলে কোনো সিগন্যাল পাবেন না, মানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো সিগন্যাল নেই। যে যার মতো ট্রেড করে, যে যার মতো কাজ করে। আমি একটু সাউন্ড অফ করে নিই, কারণ এই সাউন্ডটা ডিস্টার্ব। যে যার মতো কাজ করতেছে, বাট তারা দিন শেষে প্রফিট কেন করতেছে? কারণ তারা এটা নিয়ে পরিশ্রম করতেছে। দেখেন এই জিনিসটা আমি বেশ কয়েকটা ইস্যু দিচ্ছি। আজকে একটা জিনিস ভালো লাগলো যে অনেকে একটা পারফেক্ট রেজাল্ট দিচ্ছে, 68% ভোট পড়ছে ডাউনে। আসলে এখানে ডাউনে যাবে, কিন্তু ডাউনে যাবে কেন যাবে সেইটা হচ্ছে মেইন রিজন। কেন যাবে ডাউনে? ডাউনে যাওয়ার কারণটা কি? আমি প্রতিদিন একটা করে স্ট্র্যাটেজি শেখাচ্ছি। হয়তো এখান থেকে হাতে গোনা কিছু লোক প্রফিট করে বের হচ্ছে, আর কিছু লোক পারতেছেন না, কারণ আপনাদের মধ্যে সেই ধৈর্যটা নাই। যাই কি শিখবো, অমুক ভাই ভালো সিগন্যাল দেয় সেইখানে যাই, সেইখানে যান, বাস খান, বাস খাইয়ে তারপরে আসেন, আর কিছুই না। দেখেন এইখানে মার্কেটটা কি বলছে, আগে আমরা মার্কেটটা বুঝি আসলে ডাউন কেন হবে। হ্যাঁ, যারা ডাউনে ভোট দিয়েছেন তারা সঠিক, আর যারা আপে দিয়েছেন তারা ভুল, সেরকম কিছু না। বাট কারণ যারা ডাউনে দিয়েছেন তারাও অতটা লজিক দেখেন নাই, ভাল লাগছে বলছেন। এই যে বলছেন এই সাহসটা অনেক কিছু। এটা ডাউন হওয়ার কারণ কি? এখানে ক্যান্ডেল করে 1 2 3 4 5 5টা, 4-এর অধিকে 5টা ক্যান্ডেল। তো যখন মার্কেটে 4-এর অধিকে 5টা অথবা 6টা ক্যান্ডেল এক কালারের ক্রিয়েট হয়, তখন মার্কেট কি করে? একটা মোমেন্টাম ক্রিয়েট করে। দেখেন এইখানে একটা কথা আমি বলে নেই, এইখানে কিন্তু সিঙ্গেল গ্রিন, তো এইখানে নেক্সট ক্যান্ডেল রেড হবে, অথবা আপনাকে এমটিজিতে উইন হতে হবে। অনেকে মনে করেন যে না সবকিছু 100% দিয়ে আপনি পারবেন, তা পারবেন না ভাই। কারণ ট্রেডিংয়ে 100% বলতে কিছু নেই। আপনি দেখতেছেন যে আমি আসলাম, ট্রেড নিলাম, ভাই আপনি তো নিচ্ছেন, ভাই আমি একদিনে এখানে আসি নাই, তো আপনি একদিনে আসতে পারবেন না। কিন্তু আপনি যদি প্রপার গাইডলাইনের সহিত ওখানে আসেন, তো আপনি প্রফিট করতে পারবেন। আর আমি সবাইকে বলে দিই যে আপনাকে অবশ্যই এমটিজির সহায়তা নিতে হবে, কারণ 100% বলতে এখানে কোনো ওয়ার্ড নেই। হ্যাঁ, যখন আপনার অনেক সময় দেখা যায় অনেকগুলো ট্রেড আছে, যে ট্রেডগুলো আমাদের নিতে নিতে একটা অভ্যাস হয়ে গেছে যে মার্কেট এইখানে আসতে, কারণ মার্কেট তো একটা অ্যালগোরিদমে চলে, আমি আগেই বলছি অ্যালগোরিদম মিস করে না। তো মিস করলেও আমাদের কিছু যায় আসে না, কারণ মিস করলে সে আরেক জায়গা থেকে আমাকে ঠিকই প্রফিট দিবে। এখানে মার্কেট 5টা, আমরা 5টা না, আমরা 6টা ক্যান্ডেল যদি মার্কেটে দেখি, তখন একটা হাই মোমেন্টাম ক্রিয়েট হয়, সেটা রেডের হোক, সেটা গ্রিনের হোক, সেটা যে কালারেরই হোক। এই মোমেন্টামটা হচ্ছে মার্কেটের একটা স্পিরিট, এটাও একটা অ্যালগোরিদম। এই অ্যালগোরিদম যখন বুঝতে পারবেন, তখন আপনি এখান থেকে খুব ভালো প্রফিট করতে পারবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে মোমেন্টামের, আমি এখান থেকে আবার একটু দেখাই। মোমেন্টামের ক্যান্ডেলগুলো কিন্তু কোনো গ্যাপ থাকতে পারবে না, মোমেন্টামের মধ্যে কোনো ধরনের কোনো ডোজই থাকতে পারবে না। এটা কিন্তু সবচেয়ে মেইন, কারণ আপনি মোমেন্টামের ডোজই থাকা কিন্তু আপনার জন্য রিস্ক, আপনার রিস্ক বাড়বে। মোমেন্টামের ক্যান্ডেলগুলো খুব সুন্দর হতে হবে। তো আমরা যে কোনো জায়গায় একটা মোমেন্টাম চুজ করতে পারি। মনে করি আমরা এইখানে একটা মোমেন্টাম, দেখেন এই মোমেন্টামটার গ্যাপটা কতখানি ক্যান্ডেলের, এই ক্যান্ডেল গ্যাপ কতখানি, তারপরে মোমেন্টাম কাজ করছে। যখন একটা মার্কেট আপে যাবে, মোমেন্টাম ক্রিয়েট হবে, 6টা ক্যান্ডেল ধরবেন, 5টা ধরবেন না, 5টায় মিস হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু আপনার হাতে ব্যালেন্স কম থাকবে। আপনার হাতে, আপনি তো আর অত ব্যালেন্স নিয়ে আসবেন না। আর দয়া করে কেউ $10 নিয়ে ট্রেডিংয়ে আসবেন না। আমি বারবার বলি এটা একটা মানি মার্কেট, এইখানে $10 কোনো নেই। দেখেন আমি সর্বপ্রথম ভিডিওতে আমার স্ট্র্যাটেজিতে তো আমি কথা বলি বেশি, এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারেন, কিন্তু আমার কথাগুলো সব বাস্তব কথা ভাই। আপনার নিজেকে নিঃস্ব করার মতো কিছু হয় না এখানে, যে এখানে আইসে আপনি নিঃস্ব হবেন। এই ভুলগুলো করেন না। ধার করা টাকা, বন্ধুর কাছ থেকে টাকা, সুদে আনা টাকা, এই টাকা দিয়ে ট্রেডিং হয় না। এখানে দেখেন আমি এইখান থেকে আমি আপনাদের একটা রেজাল্ট দেখাই। দেখেন এইখানটাই সুন্দর আছে। এখন এই ক্যান্ডেলের পর তো আমরা সাধারণত ধরে নেই যে রেড হবে, অথবা মার্ট অ্যাঙ্গেলে রেড হবে, বুঝছেন বিষয়টা। কিন্তু এখানে হয় না কেন? কারণ আমি এখানে আগেই বলছি, কোনো ধরনের ডোজি থাকলে ওই মোমেন্টাম আমরা নিব না, কারণ ডোজি এবং এই গ্যাপ যে কোনো মোমেন্টামকে সে কন্টিনিউ করার জন্য যথেষ্ট, সেই শক্তি ডোজিতে এবং গ্যাপের মধ্যে থাকে। তো দয়া করে এই দুইটা জিনিস অ্যাভয়েড করবেন। অনেকেই কোশ্চেন করছেন আপনারা যে ভাই ডোজি গ্যাপ হলে কি করবো। ডোজি গ্যাপ হলে সেখান থেকে ট্রেডই নেবেন না, কারণ ডোজি গ্যাপ ধরার মতো ধরতে হলে আপনার অনেক সময় লাগবে, দরকার নেই। এই দুটো অ্যাভয়েড করেন, এই দুটো অ্যাভয়েড করে আপনারা মার্কেটে যান। এরপরে যখন দেখবেন মার্কেট খুব সুন্দরভাবে চলতেছে, একটা মোমেন্টাম ক্রিয়েট হয়েছে,
এরপরে যখন নেক্সট কালারের কোনো ক্যান্ডেল আসবে তখন আপনি মোমেন্টামের পক্ষে থাকবেন। এটা হচ্ছে মোমেন্টামের বৈশিষ্ট্য। যেমন আমি এইখান থেকে দেখাই, সুন্দর মার্কেট, এটা কিন্তু রোজিনা বডি আছে, মার্কেট সুন্দর করে নামছে। এইটা হচ্ছে মোমেন্টামের স্পিড। একটা মোমেন্টামকে সরাসরি মার্কেট আপে নিতে পারে না, তাকে একটা এই মোমেন্টামের স্পিডটা আগে মার্কেটকে কমাতে হয়, কমানোর পরে আস্তে 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 মার্কেট চেঞ্জ করতে পারে, রিভার্স করতে পারে, আপে যেতে পারে। তো যখন একটা মোমেন্টাম তৈরি হয় তখন মার্কেটের অ্যালগোরিদমটা এইভাবেই সেট করা থাকে যে এ সরাসরি উপরে যেতে পারবে না। এ কী করতে হবে, এ একটা প্রথমে গ্রিন ক্যান্ডেল দিবে, বা অন্য, এটা যদি গ্রিনের হতো তাহলে রেড হতো। আমাদের ফোকাস ক্যান্ডেল হচ্ছে মোমেন্টামের পক্ষে আমরা থাকবো। যখনই মোমেন্টামের বিপক্ষে কোনো ক্যান্ডেল আসবে, পরের ক্যান্ডেলটা আমরা মোমেন্টামের পক্ষে থাকবো। যদি মিস হয় তাহলে আমরা এমটিজি করবো। তো এখানে মিস হয় নাই, যদি হতো তাহলে আমরা এমটিজি করতাম। মোমেন্টাম যদি ধরতে পারেন, মোমেন্টাম ধরে খুব সহজে প্রফিট করা যায়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি একটা জিনিস শিখছেন, আপনি এখনই প্রফিট করার জন্য লেগে পড়ছেন, পারবেন না ভাই। কারণ এই মার্কেট থেকে আপনাকে যদি প্রফিট বের করতে হয়, আপনাকে খুব সুন্দর করে মার্কেট বুঝে প্রফিট বের করতে হবে। দেখেন এইখানে কিন্তু একটা মোমেন্টাম তৈরি হয়েছিল, কিন্তু 4 ক্যান্ডেলের মোমেন্টাম আমরা ধরি না। স্পিড এইখানে একটা ব্রেকার দিচ্ছে, তারপরে কিন্তু ঠিকই মোমেন্টামের পক্ষে গেছে, কিন্তু এইখানে আমরা ট্রেড নিব না। আমরা কমপক্ষে 6টা ক্যান্ডেল ধরবো। যাদের ব্যালেন্স বেশি আছে তারা 5টা ক্যান্ডেল ধরতে পারেন, সমস্যা নেই। কিন্তু যাদের ব্যালেন্স কম তারা 6টা ক্যান্ডেল ধরেন। আমি যেটা বলি সেটাই ধরেন, আপনার জন্য ভালো। সুন্দর একটা মোমেন্টাম মার্কেটের, একটা বিপরীত ক্যান্ডেল, আমরা সঙ্গে সঙ্গে ডাউন, প্রফিট। এইরকম জায়গা থেকে যদি আপনারা প্রফিট করতে না পারেন, এত শেখানোর পরে, আমার ভিডিওতে ভিউ বেশি হয় না, আমার ভিডিওতে লাইক বেশি হয় না, আমার ভিডিওতে কমেন্ট বেশি হয় না, এটা আমি জানি। সিরিয়াসলি এ নিয়ে আমার কোনো দুঃখ নেই। কেন দুঃখ নেই জানেন? আজকে একটা ভিডিওতে দেখলাম, আজকে একটা পোস্টে দেখলাম যে আমাদের বাংলাদেশি একজন ট্রেডার, সে এফিলিয়েটের কত নাম্বার জানো, 9 নাম্বার না 10 নাম্বার হয়েছে, অনেক টাকা ইনকাম করছে, আলহামদুলিল্লাহ, সে খুব খুশি। মানুষের ক্ষতি কইরা সে একটা পর্যায়ে গেছে, এই জন্য আলহামদুলিল্লাহ। কত মানুষের টাকা তার পকেটে নেওয়ার পরে সে ওই জায়গায় গেছে, ট্রেড করে তো না, সে একটা এফিলিয়েটের ইস্যু হয়েছে, সেখানে সে অনেক বড় একটা র্যাঙ্ক পাইছে এফিলিয়েট থেকে। এইখানে আলহামদুলিল্লাহ বলার কিছু নেই, কারণ একটা মানুষ অনেক কষ্ট করে ভাই এখানে আসে, ট্রেড করতে আসে, একটা আশায় আসে। তো আপনারা যতটুক পারেন, আমি যেটা বলি, সে যে ব্যক্তি হোক না কেন, কেউ সিগন্যালে যাবেন না ভাই। কারণ যার সিগন্যালে যাবেন সে আপনাকে কখনোই প্রফিটেবল ট্রেডার করবে না। কারণ আপনাকে প্রফিট করলে তার ওখান থেকে ব্যালেন্স কেটে নিয়ে যায়, এইটা মনে রাখবেন। আর আপনি যদি লস করেন, তার ওইখানে আবার 50% ব্যালেন্স যোগ হয়। আপনি, এইটা হচ্ছে এফিলিয়েট সিস্টেম, এই সিস্টেমের বাইরে কেউ নাই। যারা যারা সিগন্যাল দেয়, সিগন্যালের এফিলিয়েটগুলো হচ্ছে এরকম, আপনার লাভের 50% পাবে আপনার এফিলিয়েট, আপনার লসের 50% কোটেক্স 50% নেবে, আর আপনার এফিলিয়েট 50% এফিলিয়েটের ঘাড়ে পড়বে। আগে জানেন বিষয়গুলো, আগেই শুধু লাফালাফি করেন না, অমুক ভাই তো অনেক ভালো করছে, সে তো আজকে লিডার বোর্ডে গেছে। লিডার বোর্ড কি সেই যে বোঝার মতো বুদ্ধি আপনার মাথায় এখনো হয় নাই, আপনি নতুন মার্কেটে। তো যখন নতুন আমরা কোথাও যাই, তখন কিছু দেখে আমরা অনেক লাফালাফি করি, কিন্তু এর ভিতরে কি একটা বিজনেস চলতেছে। আপনি যখনই ট্রেড করতে আসেন, আপনাকে নিয়ে একটা বিজনেস হয় ভাই, আপনার পকেটের টাকা নিয়ে একটা বিজনেসের ভাগাভাগি শুরু হয়ে যায়, যে কোটেক্স নেবে কত পার্সেন্ট, এফিলিয়েট নেবে কত পার্সেন্ট, সবার মধ্যে এটা লোভ কাজ করে। কারণ আপনি জানেন না যে আপনাকে বিক্রি করা শেষ। তো দয়া কইরা ভাই কেউ কারো ওই রকমের সিগনালে যাবেন না। কারণ সিগন্যাল, আমার কথা একটাই, সিগন্যাল যে দেবে সেই খারাপ। সিগন্যাল দেওয়ার জন্য মানুষ দেখলাম বুস্ট দেয়, বুস্ট দিয়ে তারপর সিগন্যাল দেয়। সেই এত ইনকাম করে, তার কেন আরেকজনকে বুস্ট দিয়ে তারপর নিতে হবে? কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই ভাই। সিগন্যালে যাবেন না, নিজের টাকা নিজে লস করেন, যে না আমি লস করছি, আর একজনের খোরাক আপনি কেন হবেন? কারণ আপনি যখন আরেকজনের সিগন্যালে যান, আপনার মাথা বিক্রি করা হয়ে যায়, এটা আপনি বুঝেন না। আপনার বোঝার মতো এখন পর্যন্ত বয়সও হয় নাই, সেইটা বোঝার মতো আপনার কোনো জ্ঞান হয় নাই। কিন্তু আমি, আর কেউ বলুক আর না বলুক, আমি খোলাসাভাবে বলি যে সিগন্যাল দেয় সে খারাপ, সে চোর, সে বাটপার। কোনো ভালো ট্রেডার সিগন্যাল দিবে না। ভালো ট্রেডার খুঁজেন, অভাব নাই। আপনারা ইউডুমিতে যান, বড় বড় ট্রেডাররা কোর্স করায়, দেখেন তাদের কখনো আপনারা সিগন্যাল দিতে দেখবেন না। এক একজনের কোর্সের ফি কত দেখেন, কিন্তু কোনো দিন তাদের আইডি দেখবেন না, লিডার বোর্ডে কোনো দিন দেখবেন না তারা সিগন্যাল দেয়। সিগন্যাল দেয় কারা জানেন? আমাদের এশিয়ায় বাংলাদেশ, আর দেয় পাকিস্তানে কয়েকজন, আর ইন্ডিয়া, এছাড়া কেউ সিগন্যাল দেয় না।
কারণ এই এই যত ধরনের চুরি বাটপাড়ি আছে এই সকল জায়গায়, এশিয়া মহাদেশের মধ্যে যারা আছে তারা, বাইরে নাই। এই সব জায়গায় হচ্ছে মানুষের চাহিদা একটাই, তোমাকে বাঁশ দিয়ে আমি খাবো, আমার বাঁশের পরে বাঁশ, সবাই সবাইকে বাঁশ দিয়ে খাওয়া শুরু করে। দরকার নেই ভাই, আস্তে মনোযোগ দেন, মনোযোগ দিয়ে কাজ শিখেন। দেখেন একটা, আমি যে শর্টগুলো বলি কোনো শর্ট মার্কেটের খারাপ না, কিন্তু আপনাকে শুধু একটু ধরতে হবে মার্কেট, কষ্ট করে একটু মার্কেটে সময় দিতে হবে। কারণ আমি প্রত্যেকটা রুলস বলে দেখি আমার ভিডিওতে ভিউ কম, আমার ভিডিওতে লাইক কম, আমার ভিডিওতে শেয়ার কম, আমার ভিডিওতে কমেন্ট কম, আমার কোনো দুঃখ নাই। 5 জন লোক দেখুক আমার ভিডিও, ওই 5 জন লোক তো সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি মনে মনে কি বলি জানেন, এই 5 জনের আমি উপকার করছি। আপনি এটা বুঝবেন না যে এদের আমি আমার ভিডিও দেখার পর যদি 5 জন লোক সিগন্যাল থেকে সরে আসে, এইটা যে কত বড় উপকার, কত বড় সওয়াবের কাজ, এটা আপনি বুঝবেন না যে আপনার মাথা বিক্রি করলে কতটা পাপ হচ্ছে। আমি বুঝে শুনেই কথা বলি। আর এই বিষয়গুলো আমি না, এই বিষয়গুলো আপনারা কোটেক্সে ঘাটাঘাটি করলেও পাবেন, আপনারা গুগলে ঘাটাঘাটি করলেও পাবেন, সব জায়গায় পাবেন। কিন্তু আপনাদের জ্ঞান হবে না, কারণ লোভ দিয়ে আপনাদের চোখগুলো ঢাকা, আর কিছুই না। অনেক বকবক করছে, এই বকবকগুলো শুধু শুধু কোনো কাজের না, কোনো বেনিফিট না। তো বকবক আর না বাড়াই, অনেক বকবক হয়েছে, বকবক সবার কাছে ভালো লাগবে না আমি জানি। ঠিক আছে, তাহলে বকবক এখানে শেষ করি, আর একটা ট্রেড নেব, একটা ট্রেড নিয়ে ভিডিও ক্লোজ করবো, ঠিক আছে? দেখেন, একটা ট্রেড নেওয়ার আগে আমার আগে কি কি দেখতে হবে, আমি আগে দেখতেছি কোন কোন পেয়ারে আমার প্রফিট লেভেলটা ভালো দেবে। যেমন এইখানে একটা পেয়ার চলতেছে, দেখেন এ আমাকে ইউএসডি পিএসপি 90% দিচ্ছে। তো এই পেয়ারে আমার ট্রেড টাইম শেষ হয়ে গেছে, ওকে সমস্যা নেই, আমি আর একটু খোঁজাখুঁজি করি। যেমন এই ক্যান্ডেল, মেজাজটা গরম হয় না, যা উপরে যা, কত উপরে যাবি, যা, যাইতে আরো ছিলাম তো আমি। এই ক্যান্ডেল, একটা ক্যান্ডেল এতগুলোর পরে একটা পাওয়ার পাইছে, এ আর উপরে যাওয়ার ক্ষমতা রাখে না। এ উপরে গেলেও অল্প যাবে, পরবর্তী ক্যান্ডেল এসে সে আমাকে প্রফিট দেবে। এই স্ট্র্যাটেজিও কিন্তু আপনাদের শেখানো আছে। ইউএসডি ডিজেডডি মার্কেট ক্যান্ডেল 8:38, এখানে জাদুও নাই, এখানে কিছু নাই ভাই। আমার মনে হয় না আপনাকে, আমার বেশি ইউজার দরকার নেই, আমার বেশি, আমি তো আর এখানে বিজনেস করতে বসি না, আমি বিজনেস করতে বসছি যত লোক দেখবে, যতই হবে, আমার অমুক হবে তমুক হবে, তাতে আমার কোনো বেনিফিট নেই। 5 জন লোক দেখছে, তো 5 জন লোকের মধ্যে 3 জন লোকের উপকার হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি 3 জন লোকের উপকার করছি আজকে সারাদিনে, এইটা আমার সবচেয়ে বড় পাওনা। কোটেক্স থেকে কয় টাকা আমি ইনকাম, কারণ আমার ইনকাম করার জায়গা কোটেক্স আছে। যতদিন কোটেক্স আছে ততদিন আমার একটা ভরসার জায়গা আছে যে না, কোটেক্স আছে, আমি কোটেক্স থেকে ইনকাম করতে পারি, কারণ আমার ইনকাম আমি নিজে করতে পারি, আর একজনের দরজায় আমার যাওয়া লাগে না, আমার বুঝ দেওয়া লাগে না। বিষয়টা ক্লিয়ার তো? আমি কি বলছি, গ্রিন হলেও সে বেশি দূরে যেতে পারবে না, কারণ তার প্রেশার এখান থেকে শেষ, সে ডাউনে আসতে হবে তার। তেমন কোনো জাদুও নেই, কিছুও নেই, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো আর বেশি ভিডিও বাড়াবো না। এ উপরে উঠবে, এর উপরে উঠতে হবে। মার্কেট চলে অ্যালগোরিদম দ্বারা। অ্যালগোরিদম বুঝছেন, মার্কেটে আপনি রাজা। অ্যালগোরিদম বুঝেন নাই, আপনি মার্কেটের জিরো। আপনি ডিপোজিট করবেন কিন্তু আরেকজনের খোরাক, কারণ যে আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্ক দিছে, যে আপনাকে, কারণ কোটেক্সে যারা সিগন্যাল দেয় তাদের লিঙ্কগুলো কোটেক্স থেকে আনে, যা সিগন্যাল লিঙ্কগুলি। তো সিগন্যাল লিঙ্ক মানেই হচ্ছে সে কোটেক্সের সাথে একটা বিজনেস করতেছে আপনাকে নিয়ে। তো দয়া করে ভাই, না বুঝে কেউ এই মার্কেটে আইসেন না, না শিখে আইসেন না, আস্তে আস্তে আসেন, কোনো সমস্যা নেই। আপনার মনে হয় এই ট্রেড লস দিবে? একটা ট্রেড লস দিবে না, এক ট্রেড লস দিবে না। আমি যাই না, শুই না, দেখেই ট্রেড নিচ্ছি, এক ট্রেড লস দেওয়ার নেই এখানে। একটা ট্রেড আমাকে লস দিতে পারবেন ইনশাল্লাহ, কারণ আমি সেইখানে ট্রেড নিছি যেন সে আমাকে লস দিতে না পারে। এক ট্রেডও লস দিতে পারবে না। ট্রেড যখন নিবেন এইভাবে নিবেন যে না, ইনশাল্লাহ আমাকে লস দিবে না, আমি জানি মার্কেট কি চাচ্ছে, কি করতেছে। তো ভাই অনেক বকবক করছি, কেউ মনে খারাপ কিছু নিয়েন না, আমার কোনো শত্রুও নেই, কোনো বন্ধুও নেই ভাই। কেউ খারাপ লাগলে তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।